نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد রজব শাবানে বরকত দাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ সারাও সত্তাও জোরে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ সারাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ নামে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ, গরিবের হজের দিন, জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলার ঘরে উত্তম জায়গায় সেজদা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করছি কার? খুশি হয়েছেন কে? সব সময় সব অবস্থায় আমরা প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাদের নেয়ামত বাড়িয়ে দিবেন। আর আমরা যদি প্রশংসা আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাছ থেকে নেয়ামতগুলো ছিনিয়ে নেবেন। সম্মানিত আমার প্রিয় ভাইরা, এখন রজব মাস চলতেছে নাকি শাবান মাস চলতেছে? শাবান মাস চলতেছে। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমআ সামনে আসতেছে। আমাদের পবিত্র মাহে রমাদান মাস, গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে। আপনি ধরেন ড্রাইভিং, যখন আপনি ড্রাইভিং করবেন, ড্রাইভিং করার আগে আপনি আগে প্রশিক্ষণ দিতে হবে। যদি প্রশিক্ষণ জানা না থাকে তাহলে আপনি ড্রাইভিং করতে পারবেন না। সুতরাং পবিত্র মাহে রমাদান মাস একদম আমাদের কাছাকাছি নিকটবর্তী, যেহেতু আগামী 3 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত্রে শবে বারাত, নিসফু শাবান, শাবান মাসের উত্তর রজনী। তাহলে আসলে প্রিয় ভাইরা, এই শাবান মাসে আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানদের দায়িত্ব কি? আমরা পবিত্র মাহে রমাদান মাসের জন্য কেমন প্রস্তুতি নিব? আজকে আমি শাবান মাসের গুরুত্বপূর্ণ 7টি আমল আছে, আমরা প্রত্যেকে এই আমলগুলো জেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শবে বরাত সম্পর্কে ইনশাআল্লাহ যেদিন যে রাত্রে শবে বরাত, আমরা ওই দিন ওই রাত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ।
আজকে আমি শাবান মাসের যে 7টি আমল, ওই আমলগুলো আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতেন, রজব মাস আসার সাথে সাথে, চাঁদ ওঠার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের সবাইকে হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবাগণ, তাবেঈগণ এই দোয়াটি করছেন, এই আমলটি করছেন। রজব মাস আমাদের মাঝখান থেকে চলে গেছে, এখন আমাদের চলতেছে শাবান মাস। এই শাবান মাসের পুরো একটা মাস, সামনে যা কয়েকদিন আছে, আমরা প্রত্যেকদিন সকালে সন্ধ্যা সর্ব অবস্থায় আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আপনি আমাদের সবাইকে হায়াত বৃদ্ধি করে দিন। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আসতেছে, এই কারণে আমার প্রিয় ভাইরা, পবিত্র মাহে রমাদান মাসের জন্য আমরা প্রত্যেকে এখন থেকে প্রস্তুতি নিব। প্রিয় ভাইরা, এই শাবান মাসের যে গুরুত্বপূর্ণ যে আমলগুলো আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরাও প্রত্যেকে এই আমলগুলো নিজ নিজ দায়িত্বে করব। 1 নম্বর আমল হলো ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজগুলো পড়বেন, নফল ইবাদতগুলো করবেন, নফল কাজগুলো বেশি বেশি করে করবেন। নফল কাজগুলো কেমন? ধরেন আপনি একজন ভাইকে সহযোগিতা করছেন, একজন ভাইয়ের উপকার করছেন, দান করছেন, সাদাকা করছেন, যাকাত দিয়েছেন। ফরজ নামাজের পাশাপাশি, ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত যে আমলগুলো আছে, ওই আমলগুলো হলো নফল ইবাদত, নফল কাজ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিন বান্দারা, তোমরা ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতগুলো বেশি বেশি করে করবা। যদি তোমার ফরজ নামাজের মধ্যে, ফরজ কাজগুলোর মধ্যে যদি ঘাটতি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল কাজগুলো দ্বারা, যে নফল কাজগুলো করছেন, ওই নফল কাজগুলো দ্বারা আপনার ফরজ ইবাদতের ঘাটতিগুলো পূরণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কারণে আমরা ফরজ নামাজ পড়ব। ফরজ নামাজ পড়ার পাশাপাশি আমরা 2-4 রাকাত আমরা নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব, ইশরাক নামাজ পড়ব, আওয়াবিন নামাজ পড়ব। জোহরের নামাজের সাথে যে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আছে, ওই অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। মাগরিবের নামাজের মধ্যে যে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আছে, ওই অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। এশার নামাজের মধ্যে যে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আছে, ওই 2 রাকাত নফল নামাজ পড়ব। এই কারণে আমার প্রিয় ভাইরা, ফরজ নামাজের মধ্যে যদি ঘাটতি থাকে, ওই ঘাটতিগুলো নফল দ্বারা পূরণ করা হবে। 2 নম্বর আমল হলো নফল রোজা রাখা। নফল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের সাদের 13, 14, 15 এই 3টা রোজা রাখতেন।
রাখেন, তাহলে পবিত্র মাহে রমাদান মাসের জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। পবিত্র মাহে রমাদান মাসে রোজা যখন রাখবেন, তখন আর আপনার কাছে কষ্টগুলো অনুভূতি হবে না, কষ্ট লাগবে না, মজাই লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরো মাসটাই রোজা রাখছেন, শুধুমাত্র কেবলমাত্র মাসের শেষ 3-4 দিন রোজা রাখে নাই, 3-4 দিন রোজা রাখে নাই। এই কারণে আমরা শাবান মাসে রোজা রাখবো, মাসের শেষে 3-4 দিন আমরা রোজা রাখবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আসুন এই শাবান মাসে আমরা নফল রোজা রাখবো, আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব। যারা নফল রোজা রাখে না, তাদের জন্য রমজানের রোজাগুলো রাখা কষ্টকর হয়ে যায়। আর মা বোনদের যদি কোনো পান্তি রোজা থাকে, ওই পান্তি রোজাগুলো শাবান মাসে রাখা যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে আমার প্রিয় ভাইরা, আসুন আমরা ফরজ রোজা তো আমরা রাখবো, ফরজ রোজা রাখার পাশাপাশি আমরা কিছু নফল রোজাও রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিসফ শাবান অর্থাৎ শাবান মাসের অত্তর রজনীতে সারা রাত ইবাদত করছেন আর পরের দিন রোজা রেখেছেন। এটা হচ্ছে সহিহ হাদিস। এখানে আমার প্রিয় ভাইরা, ওই নিসফ শাবান অত্তর রজনীতে আমরা ইবাদত করব, নফল ইবাদত গুলো বেশি বেশি করে করব, আর পরের দিন আমরা রোজা রাখবো। এখানে আমার প্রিয় ভাইরা, আসুন আমরা যারা পারি আমরা নফল রোজা গুলো বেশি বেশি করে রাখার জন্য চেষ্টা করব। আমরা নিজেরাও রাখবো, আমাদের মা বোন পরিবার যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকেও আমরা এই মাসে নফল রোজা গুলো রাখার জন্য বেশি বেশি করে উৎসাহিত করব। প্রিয় ভাইরা, এই শাবান মাসের 3 নম্বর আমল হলো যাকাত দেওয়া। যদি কোনো মুমিন মুসলমান বান্দা বান্দীদের উপর যদি নেশার পরিমাণ যদি সম্পদগুলো যদি থাকে, 1 বছর পর্যন্ত 1 বছর যাবত যদি আপনার কাছে যদি সম্পদগুলো থাকে, তাহলে আপনি তো অবশ্যই যাকাত দিবেন। আপনি রমজানের অপেক্ষা না করে এই শাবান মাস থেকে আপনি যাকাত দেওয়া শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস থেকেই যাকাত দিতেন। এখানে আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে, আমরা চেষ্টা করব শাবান মাস থেকে আমরা যাকাত দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, যাকাত হলো ফরজ। কেউ যখন ফরজ লঙ্ঘন করবে, তখন সে কবিরা গুনাহ করলো। যাকাত দিবেন কার সম্পদ থেকে? আল্লাহর সম্পদ থেকে। আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত টাকা পয়সার মালিক বানিয়েছেন, জায়গা জমি দিয়েছেন। আবার আল্লাহ তাআলার সম্পদ থেকে আবার আল্লাহর রাস্তায় সম্পদ দান করবেন, যাকাত দিবেন, এতিম মিসকিনদেরকে দিবেন, সাদাকা দান করবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এইভাবে আল্লাহ তাআলা যাকাতের বিষয়ে, যাকাতের কথা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। আকিমুস সালাতা, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করো। তাহলে নামাজ আদায় করা ফরজ, যাকাত আদায় করো কি ফরজ। প্রিয় ভাইয়েরা, শাবান মাসের 4 নম্বর আমল হলো রমজানের জন্য কাউন্ট করা। যে রমজান আসতেছে, দোকানে পাটে, মসজিদে, সর্ব অবস্থায়, ঘরে বাইরে, সবার সামনে বলবেন, সবাইকে বলবেন রমজান আসতেছে। তার মানে রমজানকে আপনি স্বাগতম জানাইতেছেন, রমজানকে স্বাগতম জানাইতেছেন। আজকে আমাদের লক্ষ্মীপুরে
যে ডাক্তার শফিকুর রহমান আসতেছে, সবাই যেভাবে স্বাগতম জানার জন্য যাইতেছে, সেম সামনে রমজান মাস আসতেছে। এই রমজানকেও আপনারা স্বাগতম জানাবেন যে রমজান আসতেছে, রমজান আসতেছে। এই যে রমজান আসতেছে, স্বাগতম জানাতেছেন, কাউন্ট কাউন্ট করতেছেন। দেখবেন আপনি রমজানকে সামনে রেখে যে পরিকল্পিত যে কাজগুলো করবে, ওই কাজগুলো দেখবেন আপনার কাছে সহজ লাগবে, ভালো লাগবে। আর রমজানকে সামনে রেখে যদি আপনার মাঝে যদি কোনো পরিকল্পিত কোনো কাজ যদি না করেন, দেখবেন আপনার জন্য রমজান মাসটা কঠিন হয়ে যাবে। যে রমজান আসতেছে, রমজানের জন্য কি প্রস্তুতি দরকার, কি কি না কাজ করবো রমজান মাসে, ওই পরিকল্পিত কাজগুলো এখন থেকে আপনি আমি সবাই প্রস্তুতি নিব। প্রিয় ভাইয়েরা, রমজান মাসকে সামনে রেখে আপনি যে আমলগুলো করবেন, এই শ্রাবণ মাসে যে আমলগুলো করবেন, গুরুত্বপূর্ণ আরো একটি আমল হলো বেশি বেশি করে রমজানের আলাপ করা। 2-4 বন্ধু বান্ধব যখন বসবেন, এক বন্ধু আরেক বন্ধুকে বলবেন, বন্ধু রমজান মাস আসতেছে, বন্ধু রমজান মাস আসতেছে, মা রমজান মাস আসতেছে, বাবা রমজান আসতেছে, ছেলে সন্তানদেরকে বলবেন রমজান আসতেছে। এইভাবে একে অপরের সাথে আলাপ করবেন, রমজান আসতেছে। দেখবেন আপনি যখন প্রচার করবেন, তখন সবাই রমজানের জন্য প্রস্তুতি নেবে, সবাই রমজানের জন্য প্রস্তুতি নেবে। দেখবেন রমজানের ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদের 3-4 দিন আগে আমরা যেভাবে কেনাকাটা করি, দোকানে পাটে মার্কেটে গিয়ে যেভাবে আমরা নতুন শাড়ি, নতুন জামা কাপড়গুলো আমরা কিনে থাকি, আমরা ঈদকে যেভাবে স্বাগতম জানাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমজানকে স্বাগতম জানাতেন। আর মানুষের মাঝে, সকল সাহাবায়ে তাদের মাঝে এই মেসেজটি পৌঁছিয়ে দিতেন যে রমজান আসতেছে, রমজান আসতেছে। প্রিয় ভাইরা, আমরাও একে অপর মাঝে এই মেসেজটি পৌঁছিয়ে দিব যে রমজান আসতেছে, রমজান আসতেছে। রমজান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতগুলো তৈরি করে রেখেছেন, রায়্যান নামক দরজা দিয়ে প্রত্যেকটা রোজাদার ব্যক্তিরা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। সেই রমজান মাস আসতেছে, প্রত্যেকটা জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারীকে, ক্ষমাশীল ব্যক্তিকে ভালোবাসেন। এখন থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ আমি পাপী বান্দা, আল্লাহ আমি কত গুনাহ করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে প্রত্যেকটা পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে দিবেন। আল্লাহ আমার বাবা কত গুনাহ করছে, মাফ করে দেন। আমার মা জিন্দা থাকা অবস্থায় কত গুনাহ করছে, মাফ করে দেন। আমার ছেলে সন্তান কত গুনাহ করছে, আল্লাহ মাফ করে দেন। আমার বউ কত গুনাহ করছে, মাফ করে দেন। আল্লাহ আমার নাতি কত গুনাহ করছে, মাওলা মাফ করে দেন। এইভাবে আপনি সকলের জন্য, প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তিদের জন্য, কবরবাসীদের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমাকে যদি একবার যদি ডাকো, আল্লাহ আমি আল্লাহ
নজরে 70 বার তাকান। সুবহানাল্লাহ। এইভাবে সব সময় আল্লাহকে ডাকবেন, আল্লাহকে অনুসরণ করবেন। আমার আল্লাহ সামনে আছে, পিছনে আছে, সার্বক্ষণিক সর্ব অবস্থায় আমাদের সাথে আমাদের আল্লাহ ছাড়া কি নাই? আছে। এখানে আমার প্রিয় ভাইয়েরা, সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজানকে স্বাগতম জানাবো। আমরা সবাই কাউন্ট করবো, একে অপরের মাঝে মেসেজটি পৌঁছিয়ে দিব। যেহেতু রমজান মাস বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, এই রমজান মাস যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার কারণে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ হাতে দামি দামি পুরস্কারগুলো দেবে। আল্লাহ নিজে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান, এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি রোজা রাখছেন কার জন্য? 14-15 ঘন্টা না খেয়ে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে পৃথিবীর কেউ দেখে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখছে, আর এই রোজা রাখার কারণে এর পুরস্কার সাজা কে দিবে? আল্লাহ দিবে। ওই রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইয়েরা, রমজান মাসের যে গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, স্বয়ং আপনার নবী, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করছে, ওই আমলগুলোর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো বিগত কাজা রোজা আদায় করা। আপনার হায়াত জিন্দেগীর মধ্যে আপনি একটা ফরজ রোজা রাখেন নাই, শয়তানের ধোঁকা পড়ে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, বন্ধু বান্ধব আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে, বন্ধু চল আমরা দোকানের মধ্যে যাই, তারপর অন্য হোটেলে যাই, চল আজকে আমরা কিছু খাবো। এই যে বন্ধুর ফাঁদে পড়ে আপনি একটা রোজা রাখেন নাই, ফরজ রোজা লঙ্ঘন করছেন, ইচ্ছাকৃতভাবে কাজা করছেন, নষ্ট করছেন। মা বোনদের হিসাব হলো ভিন্ন। মা বোনদের হিসাব কি? ভিন্ন। আপনি পুরুষ হয়ে আপনি ইচ্ছাকৃতভাবে এই যে ফরজ রোজাগুলো লঙ্ঘন করছেন, ভঙ্গ করছেন, আপনার এই হায়াত জিন্দেগিতে আপনি যদি কোনোদিন কোনো বছর যদি রোজা ভঙ্গ করে থাকেন, এখনো সময় আছে। এই শাবান মাসে আমরা বিগত কাজা রোজাগুলো পূরণ করে নেব, কাজা রোজাগুলো আদায় করে নেব, কাজা রোজাগুলো আদায় করে নেব। প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে মৃত্যুর পরে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর আপনার আত্মীয় স্বজন যখন চলে আসবে, আপনাকে যখন কবরে রাখা হবে, তখন ওই অন্ধকার কবরে আপনি একা একা থাকতে হবে। ওখানে আপনার কোনো বন্ধু নাই, কোনো বান্ধবী নাই, আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওই অন্ধকার কবরের মধ্যে আপনি একা একা থাকতে হবে। তখন যদি আপনাকে ফেরেশতারা প্রশ্ন করে, তুমি কেন ফরজ রোজাগুলো নষ্ট করছো, ফরজ নামাজগুলো কেন নষ্ট করছো, ফরজ কাজগুলো তুমি কেন লঙ্ঘন করছো, তখন আপনি কি হিসাব দিবেন বলেন? ওই অন্ধকার কবরে আপনাকে কেউ সহযোগিতা করবে না, আপনার পাশে কেউ থাকবে না, আপনি একা একা ওই কবরে থাকতে হবে। এই প্রত্যেকটা ফরজের হিসাব দিতে হবে। এখানে আমার প্রিয় ভাইরা, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। আমরা যারা অন্যায় পথে চলি, আমরা যারা আল্লাহ রাসূলের কথাগুলো মানি না, শুনি না, করি না, এখনো সময় আছে। আমরা সবাই সতর্ক হয়ে যাই। আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সচেতন হয়ে যাই, আল্লাহর কাজগুলো করি,
আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। কার মৃত্যু কখন হয় জানি না, কার মৃত্যু কখন হয় জানি না। এখানে আমার প্রিয় ভাইরা, যদি পৃথিবী থেকে যদি আমরা ভালো ভালো কাজগুলো করে যেতে পারে, নেক আমলগুলো করে যদি যেতে পারে, ওই অন্ধকার কবরের মধ্যে আপনি ভালো থাকতে পারবেন, কবর হাসর মিজান ফুলসিরাতে ভালো থাকতে পারবেন। যেহেতু ওখানে মসজিদের খতিব সাহেব আপনাকে উপকার করবে না, সহযোগিতা করবে না, আপনার আব্বা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, মসজিদের ইমাম সাহেব চিনবে না, নেতা চিনবে না, কেউ চিনবে না। চিনবে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ চিনবে না। আল্লাহ যদি আপনাকে যদি সহযোগিতা করেন, আল্লাহ যদি আপনাকে যদি রহম করেন, তাহলে আপনি রেহাই পাবেন, এছাড়া আপনি রেহাই পাবেন না। এইখানে আমার প্রিয় ভাইরা, মূল কথা হলো প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাবিগণ শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। প্রিয় ভাইরা, এই রমজান মাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ফজিলত আছে। এতক্ষণ তো আমি আমলের কথা বলছি, এই আরো কিছু ফজিলত আছে। ওই ফজিলত গুলো বলে আমার আলোচনা শেষ করব। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাবিগণ রমজান মাস তো কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসে কোরআন নাযিল করার কারণে, কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের সম্মান মর্যাদা আকাশ চুম্বি করে দিয়েছেন কে? আল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কে বাড়িয়ে দিয়েছেন? এই রমজান মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল করেছেন। প্রিয় ভাইরা, ওই লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা, আসো এই রমজান মাসে তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। তবে তার আগে এই মাস থেকে আমরা যারা কোরআন পড়তে পারি, এই শাবান মাসে আমরা বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত আপনার ঈমান বাড়বে, তত বেশি আপনার গুনাহ মাফ হয়ে যাবে, তত বেশি আপনার কবরের আযাব দূর হয়ে যাবে। প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই শাবান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর ফজিলত হলো অপরাধী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই শাবান মাসে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অপরাধী ব্যক্তি যারা অন্যায় করছে, যারা অপরাধ করছে, বেশি গুনাহ করছে, নাফরমানি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই শাবান মাসে ক্ষমা করে দিবেন। আর রমজান মাসে প্রত্যেকটা ঈমানদার মুত্তাকি ফরজগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, 3 নম্বর ফজিলত হলো এই শাবান মাসে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাবিগণ ইতিকাফ করছেন। কি করছেন? ইতিকাফ করছেন। ইতিকাফ করার উদ্দেশ্য হলো রমজান মাসে ইতিকাফ করতে হবে। কোন কোন সাহাবায়ে কেরাম পুরা রমজান মাসটাই ইতিকাফ করছে। যারা এখন ইতিকাফ করবে রমজান মাসে তাদের জন্য আর কষ্ট হবে না। ইতিকাফ যারা করবে আল্লাহ তাআলা তাদের পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাদের আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করে দিবেন। ইতিকাফ মানে অবস্থান করা, ঘরে অবস্থান করা, মসজিদে অবস্থান করা, দুনিয়াবি সকল কাজগুলো থেকে দূরে থাকা। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছে। আমরাও চেষ্টা করব এই শাবান মাসে কিছু সময় হলো, কিছুদিন হলো আমরা ইতিকাফ করার জন্য। প্রিয় ভাইরা, তারপরে সর্বশেষ
শাবান মাসের যে ফজিলত, ওই সর্বশেষ পয়েন্ট হলো রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য যে কেনাকাটা, যে বাজার দরকার, চলা কিনতে হবে, দই কিনতে হবে, যাবতীয় রমজানের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এই শাবান মাসে আপনি কিনে নিবেন। রমজান মাসে যেন দৌড়াদৌড়ি না করা লাগে, আপনার কাছে যেন ক্লান্ত না লাগে, কষ্ট না লাগে। এই কারণে কষ্টের যত কাজ আছে সকল কাজগুলো শাবান মাসে পরিশোধ করবেন। রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস হলো নেকের মাস। রমজান মাসে যত বেশি আপনি নেক আমল করবেন তত বেশি জান্নাতের মালিক হতে পারবেন, তত বেশি সম্মানের মালিক বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই কারণে এখন থেকে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব। আমাদের নেক আমল, রমজান মাসের যত যাবতীয় যা কিছু আমাদের প্রয়োজন, সকল প্রয়োজনগুলো আমরা এখন থেকে আমরা আস্তে আস্তে কি প্রস্তুতি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বারাকা দান করেন এবং রমজান পর্যন্ত আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি। রমজানের রোজাগুলো যেন পরিপূর্ণভাবে যেন আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান সঠিকভাবে যেন রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।